যদি আমার গণনা ভুল হয়ে থাকে তাহলে আমি এই পেশা থেকে রিজাইন দিব। 170 থেকে 175 আসনে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা, এটি আমি আমার দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন আমরা যেটিকে বলি, এটা হচ্ছে জন্মকুণ্ডলী, জনাব ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান সাহেবের জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার, নবতারা চক্র বিচার, পূর্ণাঙ্গ ওনাদের জন্ম তারিখের বিচার বিশ্লেষণ করে এই তথ্যটা আমি পেয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার, আমরা যেটাই বলি না কেন, এই নির্বাচনে জ্যোতিষশাস্ত্রের ক্যালকুলেশন আমার 19 বছরের অভিজ্ঞতা থেকে আমি ক্যালকুলেশন করে দেখেছি। বাংলাদেশের এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দুটি দলকে আমি মূলত হাইলাইটস করব। একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর শরিক দল, বিএনপিও শরিক দল। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম তারিখ এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্ম তারিখ বিচার বিশ্লেষণ করলে যেটি দেখা যায়, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের বর্তমানে বৃহস্পতি এবং রবি এই দুটি গ্রহ বেশ ফেভারে আছে। রবি এবং বৃহস্পতি গ্রহ ফেভারে থাকার কারণে উনি বাংলাদেশে আগমন করেছেন 25শে ডিসেম্বর। 25-এর সংখ্যা হচ্ছে 5 আর 2 7 সংখ্যা, আর ডিসেম্বরের সংখ্যা হচ্ছে 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, এবং উনি 2025 সালে এসেছেন বাংলাদেশে। অতএব ওনার জন্ম তারিখ এবং ওনার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন যদি আমরা ক্যালকুলেশন করি, সেই হিসাবে রবি এবং বৃহস্পতির ফেভারের কারণে ওনার দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং ওনার দলের দ্বারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছে। এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে কার্যক্রমগুলো দেখা যাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রম অনুসারে দেখা যায়, যেহেতু ওনারা ইসলামিক দল, সেই হিসাবে ওনারা ইসলামিক দল হিসাবে ওনাদের কার্যক্রমও কোনো অংশে কম হবে না। তবে বাংলাদেশ জামাত ইসলামীর ভোটারদের যে জনপ্রিয়তা বা ওনাদের অতীত ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, সেই দিক থেকে হয়তো কিছু মানুষ ওনাদের অ্যাগেনস্টে থাকবে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক ক্যারিয়ার, তার 40 বছর একটি দল, এবং এই দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান সাহেব, মরহুমা বেগম খালেদা জিয়া এবং ওনার সন্তান জনাব তারেক রহমান সাহেব এবার বিএনপির হাল ধরেছেন। এবং বাংলাদেশের দুটি প্রতীক, একটি হচ্ছে ধানের শীষ এবং নৌকা, এবং তৃতীয় যে প্রতীক সেটি হচ্ছে দাঁড়িপাল্লা। যেহেতু এবার নৌকা প্রতীকটি নির্বাচনে নেই, সেক্ষেত্রে বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 170 থেকে 175 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার নির্বাচনে জয়লাভ করবে। আগামী 13ই তারিখ যখন বাংলাদেশের 300 আসনের ভোটের ফলাফল ঘোষণা হবে, এর আগে আমার 3টে প্রিডিকশন সারা দেশ বিদেশে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের যে নির্বাচনটা, সেই সময় আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, এবং তিনি জয়ী হয়েছিলেন, এবং আমি সেটি বলেছিলাম 95% ওনার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এবং বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হলো, তখন তার 16 দিন আগে আমি একটা প্রিডিকশন করেছিলাম বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং অনলাইন পত্রিকায়, সেই প্রিডিকশনটা ছাপানো হয়েছিল। আমি বলেছিলাম যে এবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাই নেবে, এবং পরিশেষে আর্জেন্টিনাই নিয়েছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে, যেটি জানুয়ারি 24-এ নির্বাচনটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে, তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে জয়ী হবে, কিন্তু এই সরকার দীর্ঘস্থায়িত্ব হবে না, হয়তো অল্প কিছু দিনের মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত হতে পারে, অথবা এই সরকার টিকতে নাও পারে। সেই প্রিডিকশনটিও আপনারা 5ই আগস্ট দেখেছেন, এবং এই প্রিডিকশনের পরে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আমাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন। যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবল, আমাদের জ্যোতিষশাস্ত্রের অ্যানালাইসিস অনুযায়ী, অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ এবং নিউমারোলজি অনুযায়ী, সেই ক্ষেত্রে বলা যায় এই দলের মধ্যে একটা বিশৃঙ্খলা না হলেও
প্রতিপক্ষের কারণে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, কারণ প্রতিপক্ষ উইন হওয়ার চেষ্টা করবে এবং প্রতিপক্ষ নানানভাবে ঘায়েল করার চেষ্টা করবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে আগামী 12 তারিখের মধ্যে। জনাব তারেক রহমান সাহেবের রাশি হচ্ছে কন্যা রাশি। ওনার জন্ম তারিখ বিচার বিশ্লেষণ করলে ওনার রাশিটা হচ্ছে কন্যা, আর কন্যা হচ্ছে বুধ গ্রহের রাশি। ওনার উপস্থিত বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, জ্ঞান, যেহেতু উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, 17 বছর প্রবাসে ছিলেন, এবং আপনারা গত 1 মাস যাবৎ ওনার বক্তৃতাগুলো দেখতে পাচ্ছেন। উনি কিন্তু ডায়াসে বক্তব্য দেন না, উনি মাইকে উপস্থাপকের মতো বক্তব্য দিচ্ছেন। ওনার বক্তব্যগুলো এদেশের মানুষ বেশ গ্রহণ করছে, দেশ বিদেশের মিডিয়াগুলো প্রশংসা করছে, সোশ্যাল মিডিয়া প্রশংসা করছে, এবং আমার অ্যানালাইসিস বলছে যে উনি আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নেক্সট 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। এই কারণে হতে যাচ্ছেন, ওনার দল বিপুল ভোটে জয়ী হবে, এবং ওনার পিতা এই দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার মাতা এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তরাধিকার সূত্র বলা যেতে পারে, ওনার দলের প্রতীকের কারণে হতে পারে, এবং ওনার বর্তমান রাশিচক্রের যে ক্যালকুলেশন অনুযায়ী বলা যায় উনি এই দেশে প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন।